أبو مسهر قال حدثني محمد بن حرب حدثني الزبيدي عن الزهري عن محمود بن الربيع قال عقلت من النبي صلى الله عليه وسلم مجة مجها في وجهي وأنا ابن 5 سنين من دلو আমার এখানে 77 নম্বর দেখেন আপনার 77 না বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর একটি হাদিস যে শিরোনাম ছিল মাতা ইয়াসিহু সিমাউস সগীর, যে ছোটদের মানে শোনা কখন গ্রহণযোগ্য হবে, কখন সঠিক হবে বা গ্রহণযোগ্য হবে, এটা মানে কোন বয়সের মানে ছেলেরা হাদিস বলতে পারবে বা তাদের হাদিস বলাটা আমরা গ্রহণ করব যে তারা সঠিক বলছে বা বলবো এরকম। তো ওইটার একটা হাদিস বলছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলছে আমি বালেগ হওয়ার কাছাকাছি ছিলাম তখনের একটা হাদিস আছে। আর একটা হাদিস এখানে মাহমুদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা ওনার কথা বলতেছে, ওনার সাহাবিয়ত সম্পর্কে কেউ বলছে, তবে উনি সাহাবী ছিলেন এবং রাবি ছিলেন কিনা ওইটা এই হাদিসে দলিল আছে যে বুখারীতে আসছে। এখানে দেখেন মাহমুদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন আকালতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমি আকালতু মানে আলিমতু বলতে পারে, ফাহিমতু বলতে পারে, মানে আমি বুঝেছি, মানে আমার মানে হুঁশ জ্ঞান হয়েছে আর কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেহারার মধ্যে এই মানে বালতি থেকে মানে একটা জিনিস যেটা মানে জলবন মানে অথবা খেজুরের মানে একটা অংশ যেটা চাবাইয়ে আমার মুখের মধ্যে দিয়েছেন, অথবা বালতি থেকে পানি নিয়ে আমার মুখে পানির একটা ছিটা মারছেন, যেটা আমি তখন বুঝছিলাম মানে ছোট থাকতে, মানে এতটুকু আমার মনে আছে। অনেক সময় আমরা বলি না যে ছোট কথা, যে আমার এতটুকু মনে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে একটা বালতি থেকে কিছু পানি নিয়ে হয়তো পানিটা আনা হয়েছিল তার জন্য। তো বলছে আমার চেহারার মধ্যে ওখান থেকে নিয়ে একটা পানির ছিটা মারছে, যে ওটা আমার জানা ছিল, আমার মনে আছে। এই কথাটা হাদিসটা আসছে এখানে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ওয়ানা ইবনু 5 সিন, তখন আমি 5 বছরের ছেলে ছিলাম, মানে আমার বয়স বেশি হয় নাই, শুধু 5 বছর ছিল। তো 5 বছরের ছেলের এই হাদিসটা এখানে গ্রহণযোগ্য হবে কিনা, এটা হলো কথা। 5 বছরের কেউ হাদিস বলতে পারে কিনা। আসল কথা হলো যদিও মুহাদ্দিসিনদের মধ্যে এটা মানে মতবিরোধপূর্ণ জিনিস যে মানে কত বয়স থেকে সেমা এটা সহিহ বলা হবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি বলে যদি উনি বলেন ওটা আমরা বিশ্বাস করব বা গ্রহণযোগ্যতা থাকবে তার মধ্যে। এটা কত বছর থেকে, ওটার মধ্যে কেউ 8 বছর 9 বছর, কেউ একটু বেশি বলছে, কেউ 12 বছর 15 বছর, এরকম কথা আছে থাকলেও আসল কথা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আরো অনেক মুহাদ্দিসিনদের এটা মানে রায়, তাদের মত হলো কি যদি বুঝে মানে যিনি কথা বলতেছেন উনি যদি এরকম ছেলে হয় যে তার বুঝ আসে, মানে তার মানে এরকম কি বুঝ শক্তি ভালোভাবে মজবুতভাবে সে বুঝতেছে কি বলতেছে বা না বলতেছে, এরকম যদি হয়ে থাকে কোনো ছেলে মেয়ে, তাহলে তাদের কথা মানে গ্রহণ করার মধ্যে কোনো অসুবিধা হবে না, যা বলতেছে তা বুঝলে আর যদি এরকম হয় যে কি বলতেছে এটা উনি বুঝতেছেনই না, সেই বয়সের মানে কোনো কথা এটা গ্রহণযোগ্য হবে না, সেমা সহিহ হবে না। মানে ওনার ভিত্তিতে যদি কোনো একটা দলিল বা কোনো একটা শরীয়তের কোনো বিষয় শুধু ওনার মাধ্যমে আসে, এই সেমার মাধ্যমে আসে, অন্য কোনো মাধ্যম না থাকে, তাহলে ওইটা শরীয়তের মধ্যে গ্রহণযোগ্য হবে না। তাহলে ওইটা যদি অন্য কোনো মাধ্যম থাকে আমাদেরকে ওইখান থেকে নিতে হবে, তখন এরকম সেমা। এতটুকু পর্যন্ত মানে এলমের জন্য যেটা বয়স শুরু হয় গ্রহণযোগ্যতা, ওইটার বয়সের এরকম নির্দিষ্ট কোনো সীমা নাই যে 5 বছর থেকে শুরু, 10 বছর থেকে শুরু, এভাবে বলতে পারবেন না। ওইটা অবস্থা হিসাবে ভিন্ন হতে পারে, হয়তো আল্লাহু আলাম। কতগুলি মুজিজা হয় এটা তো অন্য জিনিস, যেটা নবীদের ব্যাপারে হবে বা অন্যান্য কোনো ওলিদের ব্যাপারে হবে, ওইটা আরেকটা জিনিস। যেমন নাকি অনেকেই দুলনার মধ্যে কথা বলছেন এবং ওটা মানে মতবার এমনকি কোরআনে চলে আসছে,
তাহলে ওটা তো মুতবার হবে, সন্দেহ নেই, ওটা তো কেউ অস্বীকার করলে বা সন্দেহ করলে ইমান চলে যাবে। কিন্তু আমভাবে হয়তো আরো কারো বেলায়ও হতে পারে এরকম, যেহেতু কোরআনের ইমকান সাবেত হয়ে গেছে, হতে পারে, কিন্তু ওইটা গ্রহণযোগ্য হবে কিনা, ওইটা কারামত হিসাবে থাকতে পারে। কিন্তু যতক্ষণ বাচ্চারা মানে এমন বয়সের হয় যে সে বুঝ আছে ভালো, সে বুঝতে পারে, মানে কথা বুঝাইতে পারে, যা বলতেছে সেও বুঝতেছে, এরকম যদি হয় তাহলে তখন হয়তো তার কথাটা গ্রহণ করা হবে। আর এখানে মাহমুদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলতেছেন, একটা ঘটনা ছিল হয়তো ওনার জন্য, যে ছোট বাচ্চা যখন ছিলেন, তো মনে আছে আর কি অনেক কিছু। এটা এই না যে উনি ওই 5 বছর থেকেই মানে হাদিস বয়ান করা শুরু করছে, নিয়মিত বলতে থাকতেন, এরকম কিছু না। আসলে হয়তো একটা ঘটনা ওনার জীবনের ছোটকালের মনে আছে, ওইটাই বলে দিচ্ছেন। হয়তো উনি পরে যখন হাদিস বলছে তখন হয়তো বয়সী হয়ে গেছে ভালো, তখন আকল জ্ঞান মুক্তা হয়ে গেছে, তখন বলছে। তো মোটমাট কথা হলো, বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে এই মানে শিরোনাম বাদে এটাই বলতেছেন, ছোট অবস্থাতেও মানে হাদিস নিয়ে গবেষণা করা, হাদিস শোনা, হাদিস বলা, এটা ঠিক আছে যদি তারা বুঝে, এটা তাদের জ্ঞান এবং আকল থাকে। তো সুতরাং মানে এলমের জন্য আপনি বলতে পারেন না বিশেষ কোনো সময়, এই জন্য বলেন মিনাল মাহদি ইলাল লাহাদ, একেবারে ইয়া থেকে নিয়ে কবর পর্যন্ত। তো এলমের জন্য বিশেষ কোনো বয়স যে এর আগে হবে না, এর পরে হবে না, এরকম কোনো জরুরি না, আপনি শিখাই দিতে পারেন। তবে ছোট বাচ্চাদেরকে ওস্তাদ বানিয়ে দিবেন না তাড়াতাড়ি, যখন পুরা পাক্কা ইয়া হবে তখন ওনাকে হয়তো হাদিসের জন্য ইজাজত দেওয়া হবে, প্রথম দেওয়া হবে না। বিশেষ করে যদি কেউ বড় থাকে তাহলে তখনও না, বড়রা মানে যে বয়স থেকে পারে তখন থেকে, অনেক মুহাদ্দিসকে দেখা যায় 20 বছর পরে, 17 বছর পরে, 25 বছরের মধ্যে হাদিস বর্ণনা করা শুরু করছেন। তো সেই হিসাবে তো আমাদের যারা সালাফ ছিলেন মুহাদ্দিসিনদের মধ্যে, মুফাসসিরিনদের মধ্যে, তো তাদের যে নীতি ওইটাই আমাদেরকে অবলম্বন করতে হবে হাদিস বর্ণনার ক্ষেত্রে আর কি। আর বিশেষভাবে যদি আমার চেয়ে বড় কেউ থাকে বলার জন্য, তাহলে আমার আর ওখানে বলার দরকার নেই, যেখানে প্রয়োজন মনে করবেন অবশ্যই আপনাকে বলতে হবে। তারপরে আসতেছে বাবুল খুরুজ ফি তালাবিল ইলমি, এটা আরেকটা শিরোনাম। এটা হলো জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বের হওয়া আল্লাহর রাস্তায়। এইখানেও কিন্তু বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম যেটা শিরোনামের মধ্যে শব্দ আনতেছে আল খুরুজ ফি তালাবিল ইলম। তো আমাদের মানে বিশেষ একটি মানে কতগুলি ভাই আপনারা জানেন, ওরাও কিন্তু এই পরিভাষাটা ব্যবহার করে, আল খুরুজ ফি সাবিলিল্লাহ বলে, এখানে আল খুরুজ ফি সাবিলি তালাবিল ইলম। তো ওইটাও কিন্তু তালাবিল ইলম। আল খুরুজ যেটা 3 দিনের জন্য বের হয়, 5 দিনের জন্য, 10 দিনের জন্য, 1 বছরের জন্য যদি আপনি বের হন, অথবা কেউ জীবন চিল্লাও দিতে চায়, আল খুরুজ ফি তালাবিল ইলম। আপনি ইলম এবং দ্বীন তলবের উদ্দেশ্যে যদি মানে আল্লাহর রাস্তায় বের হন, মানে সামান গাড়ি নিয়ে যান, এইটা শরীয়তে আছে কিনা, কথার কথা দ্বীনের জন্য বের হওয়া, দ্বীন তলবের জন্য, ইলম তলবের জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমার মনে হয় উনি আগে থেকেই মুরাদ ধমায় ছিল, এটা তো ছিল না মানে খুরুজ ফি সাবিলিল্লাহ, এটা খুরুজ ফি তালাবিল ইলম, মানে দ্বীন তলবের জন্য বের হওয়া। মাদ্রাসার সিস্টেম যদিও বা না থাকে, উস্তাদের কাছে যাওয়া, এটা ছিল তখন জামানা, আগেও ছিল, উনি বলবেন কখন থেকে ছিল ওটা দেখে। তবে এবার শিরোনাম থেকে যেটা বুঝে আসতেছে এটা আমাদের জন্য ফায়দা হচ্ছে এবং মিলে যাচ্ছে, বুখারী নিজেও বলতেছে। দেন ওয়ারাহালা জাবির ইবনে আব্দুল্লাহ মাসিরাত শাহরিন ইলা আব্দুল্লাহ ইবনে উনাইস ফি হাদিসিন ওয়াহিদিন। এখানে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, মানে মুহাম্মদ সাহাবী এবং বুজুর্গ সাহাবী, ওনার ব্যাপারে একটা ঘটনা বলতেছেন। এই কথাটা যদিও বা এখানে মুআল্লাক হিসাবে বলছেন, কোনো সনদ ছাড়া। তো এটারও সনদ আছে, আমি আপনাদেরকে বলেছিলাম একটা কিতাব আছে তাগলিকুত তা'লিক নামে একটা কিতাব আছে, ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি, 5 খণ্ড। ওইখানে ইমাম বুখারী যেগুলা মুআল্লাকাত, যেগুলা মানে সনদ বর্ণনা করেন এই বুখারী শরীফে, সব হাদিসের সনদগুলি একেবারে ফার্স্ট টু লাস্ট উনি বর্ণনা করছেন, যে হাদিসটা কোথায় আছে, কোন কিতাব আছে, কোন সনদে বলছে, ইমাম বুখারীর সনদটা কি,
সব বিস্তারিত বর্ণনা, ওইখানে আপনারা দেখতে পাবেন। সংক্ষিপ্ত দরজা এগুলা সবগুলি বলা সম্ভব না, ইশারা করা আর কি। তো এইখানে উনি মানে ঘটনাটা উল্লেখ করতেছেন। কোরআন জাবির ইবনে আব্দুল্লাহ, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুফসিরিন ফিল হাদিসের মধ্যে ছিলেন এবং ওনার অনেক ফজিলতের কথা তো বলে শেষ করা যাবে, অনেক ফজিলত মাশাআল্লাহ। তো উনি সফর করছেন মাসিরাতে শাহরিন, কতটুকু? 1 মাসের পথ, মানে হাদিসের জন্য 1 মাসের পথ অতিক্রম করছেন। তাহলে এটা রাসূলুল্লাহর জামানা থেকে, সাহাবায়ে কেরামের জামানা থেকে হাদিসের জন্য মেহনত করা, হাদিসের জন্য বের হওয়া, এলমের জন্য বের হওয়া। তখন এলম মানে কোরআন হাদিস, তাই না? এখনো এলম মানে কোরআন হাদিস এবং কোরআন হাদিসের ব্যাখ্যা বা কোরআন হাদিসকে ভালোভাবে বোঝার জন্য যেগুলো সহায়ক এলম আছে, হ্যাঁ, যেগুলো মনে করেন উসুলে ফিকহ, উসুলে তাফসীর, উসুলে হাদিস, মানতিক, আরো যা আছে আর কি, এই সব কিছু মানে কোরআন হাদিসকে বোঝার জন্য সহায়ক হিসাবে। তো হিসেবে সব উসিলার মানে এবং যারা এবং আসবাব, এটা যে উদ্দেশ্য ঠিক হয় তাহলে ওটারও একই হুকুম হয়, অসুবিধা নেই। তো উনি তখনকার জমানায়, সাহাবীদের জমানায়, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাসের পথ অতিক্রম করছে। তো 1 মাসের পথ, 1 মাস যদি একজন সফর করে কতটুকু যাইতে পারে আপনাদের কি ধারণা? একদিন যদি সফর করে সাধারণ একটা মানুষ, তাহলে কয় মাইল অতিক্রম করতে পারবে? 15 মাইল, 20 মাইল, নাকি আরো একটু বেশি? 20 মাইল। যদি 20 মাইলেই ধরেন একদিনে, তাহলে 1 মাসে কয় মাইল হলো? আমি বাড়ি থেকে এরিয়াতে গেছি হাঁটি, বাড়ি থেকে ফেনী এসে 10 মাইল, ফেনীর থেকে ফিরোজমশানের 10 মাইল, 800 মাইল পায়দালে। তখন হয়তো বুড়া ছিল বা যাইছিল, মানে 1 মাসের পথ উনি অতিক্রম করছেন একটা হাদিসের জন্য। কার কাছে? ইলা আব্দুল্লাহ ইবনে উনাইসিন, আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ফি হাদিসিন ওয়াহিদিন, দেখেন একটা হাদিস শোনাতেন উনি, মানে জানছে যে ওনার কাছে একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একটা হাদিস নেওয়ার জন্য আল্লাহর বান্দা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ এত মেহনত করছেন, ওইখানে গিয়া ওনার থেকে ওই একটা হাদিস নিয়ে আসছে। আমরা কি মেহনত করতেছি, আমরা আসলে এতগুলি হাদিস বুখারী শরীফের কিছু মনে করেন না, বুখারী শরীফের মধ্যে এতগুলি হাদিস জমা করে দিয়েছে, 2-3 দিন দিয়ে কিতাবটাও তো কিনতেছে। ওয়ালাইকুম আসসালাম। কিনতেছি নাকি? কথা এই যে বুখারী শরীফের দরসের মধ্যে আসছে, তো ওনারা মেহনত করে কোথায় না কোথায় যাচ্ছে। আমি মনে করি মানে সবার কাছে অন্তত বাংলাতে যেটা অনুবাদ আছে টাকা দরকার, এবং ওইটা 2-3 দিনার হবে, না তো বেশি, তাই না? 3 দিনার কত সে এরকম আর কি, 1 দিনার, 2 দিনার, 5 টাকা। তবে সবাই আমার মনে হয় নেওয়া দরকার। আল্লাহ রাসূলের হাদিস যদি ঘরে থাকে, এটাও ফায়দা, এটাও বরকত, তাই না? জি, 1, 2, 3 হ্যাঁ। তো প্রথম খণ্ডটা আপনারা নিতে পারেন প্রাথমিকভাবে। আমার মনে হয় শেখ আব্দুল্লাহর সাথে অথবা শেখ দুলাল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কিতাব নিয়ে নিন। দেখেন আসলে অবাক লাগবে, মুহাদ্দিসিন মানে সাহাবায়ে কেরাম, এরপরে তাবিঈন, তবে তাবিঈন, মুহাদ্দিসিন মানে উম্মত কিভাবে মেহনত করছে হাদিসের জন্য। আপনি পড়লে, ইতিহাস পড়লে অবাক হয়ে যাবেন। এই হাদিস এমনি আমাদের কাছে পৌঁছে নাই, এই হাদিসের পিছনে আল্লাহর বান্দারা মানে সবকিছু ত্যাগ করছে অনেকে। এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আজকে যাদের নাম আমরা পড়তেছি, যাদের কিতাব পড়ে আমরা খুব খুশি হচ্ছি, নিজেদেরকে গর্ববোধ মনে করতেছি, না বুখারী শরীফ পড়তে পারতেছি বা বুখারী শরীফ হাদিসগুলো আমাদের কাছে আছে। তুমি এমনি হয়েছে এই হাদিস তলব করার জন্য ইমাম বুখারী নিজের ঘর পর্যন্ত বিক্রি করে দেয়, অন্যগুলি তো আছে, মানে দ্বীনের জন্য এতগুলি মেহনত করছে। তো আমরা তো মানে খায়ের কিছু সময় হয়তো দিয়ে দিব, পয়সার কথা বললে তো খাই না, এইটা কেমন হয়, তাই না? তো ওইটাই আর কি, আসলে এই জন্য আমাদের মধ্যে এরকম লোক তৈরি হচ্ছে না, তাই না? আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আমার জীবনী দেখেন, উনি কি করতেন, উনি কুলিগিরি করতেন। পয়সা ছিল না বেতায়, ওইখানে এলমের জন্য গেছে, আর কিছু ছিল না, সব খরচ করে ফেলছে। তো মানে যে কুলিগিরি করে মানে পয়সা অর্জন করে, ওখান থেকে পয়সা খরচ করে এলম তলব করতে, এরকম ভাবে আছে অনেক মানে ইমামদের জীবনীতে পাবে। যারা বেশি ধনী ছিল, খুব বেশি না, কয়েকজন, তাও তারা নিজেদের পয়সা লুটাইছে দ্বীনের জন্য,
এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছিলেন মানে ব্যবসায়ী, ওনার কাছে আল্লাহ তাআলা মাল দৌলত দিয়েছিলেন, কিন্তু উনি নিজের পয়সাগুলো শাগিরদেরকে এলম শেখানোর জন্য ব্যয় করতেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে ওনার মা থেকে কিনিয়ে নিয়ে আসতেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহকে দেখে কথা শুনে বলছে যে এই ছেলেটা তো দরকার। তখন বলছে যে আমার মা তো আমাকে দিবে না, তোমার মা কোথায়, আমি কথা বলবো তোমার সাথে। তো যখন মায়ের কাছে গেছে বলছে আমার জীবিকার জন্য ছেলেটা আছে, আর কেউ নেই, আমি এই মানে কামাবে, আমি খাবো। বলছে কত কামায় তোমার জন্য? বলছে এত কামাই, একটা অঙ্ক বলছে আর কি। বলছে অত পয়সা আমি প্রত্যেক মাসে তোমাকে দেব। বলছে তাইলে আমার কোনো আপত্তি নাই। তো আবু হানিফা রহমতুল্লাহ তার চেয়ে বেশি পয়সা প্রত্যেক মাসে একটা নিয়ম করে ওনার মাকে পাঠায়। তো এলমের জন্য যেন ওনাকে কিনে নিয়ে আসলো, এরকম হলো না? তো সে আবু ইউসুফ আজকে কি হয়েছে এটা তো আপনারা দেখতেছেন। মানে মুসলিম বিশ্বের জন্য একমাত্র চিফ জাস্টিস যিনি ছিলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ, কাদিল কুদা, পুরা মুসলিম বিশ্বের জন্য উনি যে কিতাব লিখে গেছেন, কিতাবুল খারাজ, কিতাবুল আমওয়াল, হয়তো কিয়ামত পর্যন্ত যারা ইসলামী বিশ্বের জন্য যারা মানে বিচার ব্যবস্থার জন্য চিন্তা করবে, ওনার কিতাব থেকে হয়তো দূরে থাকা অসম্ভব হবে। যে কোনো কেউ হোক ওখান থেকে নিতেই হয়। কিতাবুল খারাজ ইমাম আবু ইউসুফ, কিতাবুল আমওয়াল ইমাম আবু ইউসুফ, যেই হোক না কেন, যত ইসলামী হুকুমত হবে সবাই ওর দিকে মুখাফিক এগুলো দেখে নিতে হচ্ছে, ওনাদের মেহনত গুলো কাজে লাগাইতে হচ্ছে। তো এটা হবে কখন? যদি আমরা কিছু না কিছু মেহনত দিনের জন্য করি। এটাও বলতেছি সুবহানাল্লাহ, সেই জমানায় কোনো রাস্তাঘাট ঠিক ছিল না, কোনো প্লেন ছিল না, কোনো বাস ছিল না, এরকম জমানাতে কষ্ট করে 1 মাসের পথ অতিক্রম করে একটা হাদিস, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনার জন্য এত কষ্ট করছে। হয়তো আজকের জমানায় বললে হয়তো কল্পনা মনে হবে যে এটা কি, মনে হবে না? আমাদের ওস্তাদ শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার একটা কিতাব আছে রিজালুল ফিকরি ওয়াদ দাওয়া, ওটার মধ্যে উনি বেশ কিছু ঘটনা বলছেন যেগুলো মুহাদ্দিসিনরা কি মেহনত করছে ওটার জন্য। কয়েকটা শুনলে অবাক হয়ে থাকবেন যে একজন মুহাদ্দিস পায়ে হেঁটে 9000 মাইল পর্যন্ত সফর করছে। কয় হাজার? 9000 মাইল পায়ে হেঁটে গেছে। বিশ্বাস হবে না, কারণ আমরা তো ছেলেন, আমরা তো দিনের জন্য কোনো মেহনত করে না আসলে, তাই না? তো কিছু মেহনত করলে তখন খুব মজা আসবে, এটা আগে বলছিলাম। তো দেখেন এক একজন আল্লাহর বান্দা এভাবে মেহনত করে তারপরে হাদিসকে হাদিসের জায়গায় বসানো হয়েছে, বা আমরা মানে ফায়দা পাইতেছি আর কি। কষ্ট ওরা করছে, আমরা ফায়দা পাইতেছি। যাই হোক, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাসের পথ অতিক্রম করেছিলেন। উনি আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে একটা হাদিস মানে অর্জন করেছিলেন। এবং বুখারী রাহমাতুল্লাহ এই হাদিসটা আগেও গেছে, আপনারা পড়ছেন। যে হাদিসটা এখানে বলতেছে দেখেন ওই হাদিসটার মধ্যে কি আছে। হাদিসটা যেহেতু আগে গেছে আমি পুরো বলবো না, সংক্ষিপ্ত বলবো। حدثنا أبو القاسم خالد بن خلي قال حدثنا محمد بن حرب قال الأوزاعي أخبرنا الزهري عن عبيد الله بن عبد الله بن عتبة بن مسعود عن ابن عباس رضي الله تعالى عنهما أنه تمارى هو والحر بن قيس بن حصن الفزاري في صاحب موسى، فمر بهما أبي بن كعب فدعاه ابن عباس فقال إني تماريت أنا وصاحبي هذا في صاحب موسى الذي سأل السبيل إلى لقيه، هل سمعت رسول الله صلى الله عليه وسلم يذكر شأنه؟ فقال أبي نعم سمعت النبي صلى الله عليه وسلم يذكر شأنه يقول। এই হাদিসটা জাস্ট কয়েক মানে বাব আগে হাদিসটা গেছে এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওইখানেও হাদিস মানে ব্যাপারে বলছেন। এইখানে আরেক শিরোনামের মানে নিচে আরেক শিরোনামের আন্ডারে হাদিসটা আনছেন। কিছুদিন আগে যেটা গেছে ওইখানের কি শিরোনাম ছিল? ওইখানে শিরোনাম ছিল মা যুকিরা ফি যিহাবি মুসা ফিল বাহরি ইলাল খাদির, এলমের জন্য সমুদ্রে সফর করা, এটা মানে কিরকম ওইটা বলছে। এইখানে বলছে এলম তলব করার জন্য বের হওয়া আল্লাহর রাস্তায়, তাই না? ওইটার মানে মাথা হাদিসটা আনতেছে। তো
তো এখানে আপনারা ঘটনা জানেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে উনি এবং হুরর ইবনে কাইস এই দুজন মিলে একবার মানে কথা তর্ক হয়েছে দুজনের মধ্যে যে মূসা আলাইহিস সালামের যে সাথী ছিলেন, যে যার কাছে মূসা আলাইহিস সালাম গিয়েছিলেন, উনি কে ছিলেন, ওনার নাম কি ছিল। এখন এখানে হাদিসটা ওই শব্দটা আসে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে উনি ছিলেন খদির। হুরর ইবনে কাইস কি বলছে এটা কোনো হাদিসের মধ্যে বয়ান আসে নাই। তখন সেই সময় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পাশ দিয়া যাচ্ছিলেন, তখন ওনাকে ডাকছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, ডাকিয়া বলছে যে শেখ, আমি এবং উনি আমরা দুজনে মূসা আলাইহিস সালামের যে সাথী ছিলেন ওনার ব্যাপারে আমাদের মানে কথা তর্কাতর্কি হচ্ছে। কারণ আপনি কি বলেন এই ব্যাপারে, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু শুনেছেন কিনা। এটা উনি মুআম্মার সাহাবী ছিলেন, একটু বয়স্ক ওনাদের চেয়ে। তার উবাই ইবনে কাব সম্পর্কে বলছিলাম যে উনি কত বড় মানে জরুল কদর সাহাবী ছিলেন, যার নাম নিয়ে আল্লাহ তাআলা বলছিলেন যে উনার থেকে কোরআন শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, তাই না। তো বলছে যে আপনি কি কিছু শুনছেন এই ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন। তো উনি বললেন যে হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাপারে হাদিস শুনেছি। ওটা কি ছিল, বাইনামা মূসা ফি মালাইম মিন বনি ইসরাঈল ইয জাআহু রাজুলুন। এই হাদিসটা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের একটি গ্রুপের মধ্যে, একটি জামাতের মধ্যে ছিলেন, তখন এক ব্যক্তি আসিয়া বলল, আচ্ছা আলামু আহাদান আলামা মিনকা, আপনার চেয়ে বেশি কেউ জ্ঞানী বলে আপনি কি জানেন কাউকে। এটা জিজ্ঞাসা করছে। ক্বালা মূসা লা, মূসা আলাইহিস সালাম বললেন যে না, আমার থেকে বেশি জ্ঞানী বলে আমি কাউকে জানি না। এটা আসলেও বাস্তব ছিল মানে, কারণ যেটা নবীর চেয়ে বেশি কে জানবে। কিন্তু এই বাস্তব কথাটা মূসা আলাইহিস সালাম যেভাবে বলছেন, এভাবে বলাটা আল্লাহ জরুল কদর নবী হিসাবে বর্ণনা ভঙ্গিটা আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। বললেন যে না, এভাবে বলা আপনার উচিত হয় নাই, অন্যভাবে বলেন। এই বলাটা অন্যভাবে বলা দরকার ছিল। তো এই জন্য আল্লাহ তাআলা ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী পাঠিয়ে বললেন যে লা, এটা না, বালা আবদুনা খাদির, বলছে আছে। আপনি কেমনে বললেন যে নাই, আমার এক বান্দা আছে খাদির, সে আপনার চেয়ে বেশি জানে, এটা বললেন। তো এখানে আমরা একটা জিনিস বুঝতে পারি যে নবী এবং গায়রে নবীর মধ্যে পার্থক্য কি। এই যে নবীদের মধ্যে ছোটখাটো যদি কোনো একটা জিনিস মানে নবীদের মুখ থেকে কথা বলার মধ্যে মানে যেটা আসল সত্য এটা মানে ভুল হয়ে যায়, বা বলার ভঙ্গির মধ্যে পার্থক্য হয়ে যায়, কিছু না কিছু ধরার যদি কিছু থাকে আল্লাহ তাআলা সাথে সাথে ধরেন। এটা হলো নবী এবং গায়রে নবীর ফরক। গায়রে নবী ছাড়া অন্যরা যারা আছে ওরা বলেই যাচ্ছে, খবর নাই, হয়তো কিরকম বলছে, ভুলেই বলতেছে, জানে না। এই জন্য নবীর ইজতিহাদ অন্য গায়রে নবীর ইজতিহাদের মধ্যেও আসমান জমিনের ফরক। অন্য গায়ের নবী ছাড়া অন্য যারা মুজতাহিদিন আছে মতের মধ্যে, তাদের ইজতিহাদের মধ্যেও খাতার সম্ভাবনা থাকতে পারে, ভুলের সম্ভাবনা থাকতে পারে। হতে পারে উনার ইজতিহাদ যেদিকে নিচ্ছে ওদিকে ওটা সওয়াব নাও হতে পারে, আল্লাহু আলাম। কিন্তু নবীর বেলায় এটা কল্পনাও করা যাবে না, কারণ নবীরটা যদি ঠিক না হয় আল্লাহ সাথে সাথে বলবেন যে না এটা। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে মুনাফিকিনদেরকে যেন অনুমতি দিয়েছিলেন, তো অনুমতি দেওয়াটা ঠিক ছিল না, যার কারণে আল্লাহ তাআলা ওহী নাযিল করছেন সাথে সাথে। আফাল্লাহু আনকা, মানে আগে দুষ বলার আগে বলতেছে যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, কি আজীব কথা এটা, কত মায়া দয়ার কথা এগুলো। আসলে বুঝতে এইভাবে চিন্তা করলে তখন আর কিছু পায় না মানুষ। আফাল্লাহু আনকা, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে। কি ক্ষমা করলো? দোষেই তো মানে বলা হয় নাই। তারপরে বলছে লিমা আযিন তালা, কেন ওদেরকে কেন অনুমতি দিলেন? মুনাফিকিনদেরকে ওদেরকে দিলেও তো লাভ নাই, এটা পরে আল্লাহ তাআলা পরে বলছে। কিন্তু আগে ঘোষণা হয়ে গেছে যে আল্লাহ ক্ষমা করে, এটাও আল্লাহ ধরবে না আপনাকে। তো এটাকে নাউজুবিল্লাহ কেউ আম্বিয়া কেরামের ইসমতের উপরে কেউ আঘাত করার জন্য নাউজুবিল্লাহ এভাবে বলছে যে নবীদের ভুল হতে পারে, কি মানে নবীরা মানে কোনো গুনাহ মানে হয়ে যায়। এখানে একটা বিষয় যেহেতু কথা আসছে আমি বলতেছি, ইসমতে আম্বিয়ার বিষয়টা আপনারা মনে রাখবেন। নবীরা নিষ্পাপ, তাদের গুনাহ হতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই যে নবীরা নিষ্পাপ। কারণ নবীদের যদি পাপ হয়ে যায় তাহলে তারা যে আদর্শ,
আদর্শ হওয়ার মধ্যে আঘাত চলে আসবে। কারণ যার পাপীকে আল্লাহ আদর্শ বানাবেন না। যার পাপ হতে পারে জীবনে কোনো সময়, বা ওনার কাজে কর্মে কোনো একটা যদি পাপ হয়, বা এটা আমরা যদি সম্ভাবনা মনে করি যে হ্যাঁ হতে পারে, তাহলে ওনার পুরো জীবনটাই সন্দেহযুক্ত হয়ে যাবে, ঠিক না? এটা খেয়াল করছেন? কারণ হয়তো বলে দিতে হবে অমুক তারিখের অমুক দিনের অমুক সময়ের কাজটা কি ছিল, মানে পাপ ছিল, বাকিগুলা সব ঠিক আছে, এটা বলতে হবে। না হয়তো উনি যা করছে সবগুলোর মধ্যে সন্দেহ আসবে। তাহলে এটার থেকে বাঁচার একমাত্র উপায় হলো সম্ভাবনাই মানে ক্যান্সেল, মানে ওদের কোনো গুনাহ হয় নাই, আল্লাহ হতে দেন নাই। হ্যাঁ, এমনি মানুষ হিসাবে ওদের শক্তি ছিল, কিন্তু আল্লাহ তাআলা ওদেরকে মাহফুজ রাখছেন, মাসুম রাখছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে বিরত রাখছেন। কি জন্য? যেহেতু এরাই ও আদর্শ হবেন, এই উদ্দেশ্যে। কিন্তু আমাদের কিছু পণ্ডিত মানে আল্লাহ তাদেরকে মানে মাফ করুক, কিরকম খুব মারাত্মক কথা বলছে। কি বলছে? বলছে যে নবীরা তো মাসুম, কিন্তু একটা কিন্তু লাগাই দিয়েছে। কিন্তু লাগাই কি বলছে? বলছে যে আল্লাহ কখনো তাদের থেকে কিছু গুনাহ হইতে দেয়, মানে আল্লাহ কিছু ভুল কাজ মানে গুনার কাজ তাদের থেকে করায়, যেন মানুষ বুঝতে পারে যে এরা রব না, এরা মানুষ, এরাও মানুষ, এরা আল্লাহ নয়, এটা বোঝানোর জন্য। তো আসলে ওনার দেমাগ হয়তো অতটুকু যায় না আর কি। মানুষ একথা বোঝানোর জন্য এটা কি যথেষ্ট নয় যে এরা ঘুমাইতেছে, এরা খাইতেছে, এরা খানা খায়, এরা মানুষের সাথে কথা বলে, বাজারে যায়, এরা এদের স্ত্রী আছে, বাচ্চা আছে, এতগুলি দলিল কি যথেষ্ট না মানুষ হওয়ার জন্য? গুনাই করাইতে হবে, এটা কেমন জরুরি হলো? নাউযুবিল্লাহ। তো আসলে ওইটাই আর কি, যখন তারবিয়ত সহি হয় না তখন অন্যদিকে পালিয়ে যায় আর কি। ওরা যেটা বুঝে আসছে ওইদিকেই মারি দিচ্ছে, বলছে যে এটা মানে লজিকটা কত সুন্দর আপনার কাছে দিছে, আপনি গ্রহণ করবেন, কিন্তু ওটা গভীরে গেলে বুঝতে পারবেন যে এটা তো মারাত্মক বিষ যেটা আমার ভিতরে ঢুকাই দেওয়া হচ্ছে। এটা হলে কি ইসমত আম্বিয়া পুরা তাস নাস হয়ে যাবে, দ্বীনের কোনো ভিত্তি থাকবে না। আপনার দ্বীনই বাস কিসের উপরে ভিত্তি? কোরআন, তাহলে ওটার মধ্যেও সন্দেহ হয়ে যাবে, হাদিস, তার মধ্যেও সন্দেহ হয়ে যাবে। এই জন্য আমাদের ভিত্তি মজবুত করে রাখতে হবে। এই ফিকিরটা মারাত্মক ক্ষতিকর ইসমত আম্বিয়া আকীদার ব্যাপার। আকীদা পুরা সংশোধন রাখতে হবে। না, এটা আল্লাহ হতে দেন নাই, এবং এটা আসলে যেগুলা বলা হচ্ছে এগুলা গুনার পর্যায়ে যায় না। হ্যাঁ, আল্লাহ ধরতে পারবে। অনেক কিছু এরকম আছে যেটা পাপের পর্যায়ে নয়, কিন্তু আল্লাহ কি আছে এটাও তো গণনা করা আছে, ওইটা চিন্তা করলে তো হয়ে যায় আসলে হয়েছে কিনা, তাই না? যাই হোক, এটা অন্য বিষয় ছিল। তো বারহাল হযরত মুসা আলাইহিস সালামের এই কথাটা এইভাবে বলাটা, তো এটা আপনারা চিন্তা করেন যে উনার জ্ঞান মতে উনি তো ঠিকই বলছেন, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে আল্লাহ ধরতে পারবে। মুসা এভাবে কেন বলতেছো? অন্যভাবে বলো। আল্লাহ ধরছে। আল্লাহ বলছে না, আমার একজন বান্দা আছে খদির, উনি আপনার চেয়ে ভালো জানেন। ফাসাআলা সাবিলা ইলা লুকিহি। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ তাআলা আমি কেমনে সাক্ষাৎ করব এটা আমি বলে দেন। ফাজআলাল্লাহু লাহুল হুত আয়াতান। এটা আপনারা ঘটনা পড়ছেন যে মানে ওই যে ডলফিন, এটা মাছকে আল্লাহ নিশানি হিসেবে দিলেন। ওয়াকিলা লাহু ইযা ফাকাতাল হুত ফারজি, যেখানে তুমি এটাকে হারিয়ে ফেলবে ওখানে মানে ফিরে আসো, ওই জায়গাতে ওনাকে ফাইন্নাকা সাতালকাহু, ওখানে পাবে। ফাকানা মুসা ইয়াত্তাবিউ আসারাল হুতি ফিল বাহর। উনি মানে দেখতেছিলেন আর অনুসরণ করতেছিলেন যে কোথায় যায়, কোথায় গিয়া এই মানে ডলফিনটা মানে জীবিত হয়ে চলে যাবে। বলছিলাম যে ওটা ভুনে নিয়ে আসছিলেন, অর্ধেক খাইছিলেন প্রথমে, অর্ধেক খাই আর অর্ধেক থৈলার ভিতরে রাখছেন, এবং শাগিরদকে বলছে ইউশা ইবনে নুন, ওনাকে বলছে যে উনিও নবী ছিলেন পরে, বলছে যে যখনই এটা কোথাও চলে যাবে মানে সমুদ্রে, ওই জায়গাটাতে আমাকে মানে উঠাই দিও। উনি ঘুমাইছিলেন হযরত মুসা আলাইহিস সালাম, ঘুম থেকে ওঠার পরে বলতেছে খুব খিদা লাগছে, আমাকে দাও, ওইটা বলছে। ফাকালা ফাতা মুসা আলী মুসা, মুসা আলাইহিস সালামের মানে নওজওয়ান মানে ওই যে হযরত ইউশা ইবনে নুন বললেন আরাইতা আওয়াইনা ইলা সাখরা ফাইন্নী নাসিতুল হুতা। যখন আমরা ওই যে পাথরের কাছে গেছিলাম তখন আমি আপনার এই যে এটা ভুলে গেছি, ওমা আনসানিহি ইল্লা শাইতান আন আযকুরা, শয়তান আমাকে ভুলাই দিয়েছে। ক্বালা মুসা যালিকা মা কুননা নাবগী, ওইটাই তো আমরা চাই। ফারতাদা আলা আসারিহিমা কাসাসা, আবার ফিরে ওই জায়গায় গেছেন তালাশ করার জন্য। ফাওয়াজাদা খাদিরান, তখন খাদিরকে পাইছেন। ফাকানা মিন শাআনিহিমা মা কাসাল্লাহু ফি কিতাবিহি,
তখন এটাই হলো যেটা কোরআনের মধ্যে লম্বা করে বর্ণনা আছে, খিজির আলাইহিস সালামের সাথে কি সম্পর্ক ছিল, কিরকম কথাবার্তা হয়েছে মুসা আলাইহিস সালামের, কতটুকু সাথে ছিলেন, তারপরে কি ব্যাখ্যা আসছে ওই কথাগুলির, ওটা সূরা কাহাফের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে, ওটা আপনারা দেখে নিয়ে রাখি। এই যে মানে হাদিস এটা দেখে আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটা বলতেছেন, দলিল দিতেছেন এটা দিয়া, মুসা আলাইহিস সালাম যদি গাঠটি গোল করে সাথীকে নিয়ে মানে আল্লাহ দিন তলব করার জন্য বাইর হইতে পারে একজন নবীর, এটা তো মানে প্রমাণ হয়, তাহলে আমরাও এলম তলব করার জন্য আমরাও বাইর হতে পারি, ঠিক না? তো তলবে এলমের যদি উদ্দেশ্য থাকে, নিয়ত থাকে, তলবে দিন যদি থাকে, তাহলে এটা অনেক বড় একটা সওয়াবেরও কাজ। এই খুরুজের মধ্যে কোনো বাধা নেই ইনশাআল্লাহ। সুতরাং কেউ যদি বলা যায় আল খুরুজ বিদআ, আল্লাহ জানে, ইমাম বুখারী তো বিদআত বলতেছে না, এটা তো হাদিস দিয়ে প্রমাণ করতেছে, ঠিক আছে না? তো ওই জন্য আমরা তো এখানেই মানে পাচ্ছি দিনের জন্য বের হওয়া। এখন হতে পারে সবার পরিস্থিতি এক না, হয়তো আপনি সময় দিতে পারবেন না, আরেকজন দিতে পারতেছে, তাকে আমি বাধা দেব কেন, ঠিক না ভাই? হয়তো আমি সময় দিতে পারছি, আমার পরিবারের অবস্থা ঠিক আছে, তো সবাই যদি এই চিন্তাই করে যে আমার ঘরে কি হবে, তো অনেকে নাউজুবিল্লাহ বলতেছে চলে যাচ্ছে, ঘরের খবর নাই, বাইরে গিয়ে মানে দিনের দাওয়াত দিচ্ছে, বলতে এটা কি ফায়দা? তো ওনার ঘরের খবর আপনি জানেন, আপনি নিজে তো এতটুকু মানে সময় দিতে পারেন নাই। আর অনেক সময় মানুষ বাধ্য হয়ে যখন খরচ করতে হয়, খরচ ফিল এলাজ যখন করতে হবে, মানে এই যে হাসপাতালে পড়ে থাকছে 1 বছর, কথার কথা 4 মাস 2 মাস 3 মাস, তখন কি হচ্ছে? তখন উনি সবসময় থাকতে পারতেছে, ওইটাকে জরুরত মনে করছে, এটাকে দিনের জন্য বের হওয়া, দিন শেখার জন্য, দিন জানার জন্য, এটাকে জরুরতই মনে করা হচ্ছে না, ঠিক না? এটাও আসলে মারাত্মক একটা ভুল, এই ভুল ধারণাতে থাকা উচিত না। আসলে আমার যেটা চিন্তা এটা হলো কি, যাদের দ্বারাই দিনের কোনো কাজ হচ্ছে, ছোট হোক বড় হোক যেটাই হোক, আমরা ছোট করে যেন না দেখি, এটাকে মানে গুরুত্ব দেই, হ্যাঁ এটাও আমাদের দরকার, এটাও দরকার, এটাও দরকার, মানে সব সহি লাইনে সব কাজ হওয়া দরকার। এই জন্য সহযোগিতা করেন দিনের ব্যাপারে, দিনের পথে আল্লাহর বান্দারা আল্লাহর দিকে আসার মধ্যে আপনি বাধা হয়েন না, হ্যাঁ আপনি বাধা, লা তাসুদ্দু আন সাবিলিল্লাহ, এটা বড় একটা বিষয়। আল্লাহর রাস্তা থেকে মানুষকে আপনি বাধা দিন, যে রাস্তায় মানে উনি যদি এলম পাইতেছে, বাধা দেওয়ার জন্য যেন আমরা চেষ্টা না করি, হ্যাঁ আমরা যেন সহযোগিতা করি, বুঝাই। হয়তো মানুষ ভুল হতে পারে, কেউ এখানে মাসুম নয়, নবী ছাড়া সবাই ওনার মধ্যে ভুল হতে পারে, ভুল আমাদের মধ্যে, ওনার মধ্যে, আপনার মধ্যে, সবার মধ্যে হতে পারে। যদি আমি দেখি যে ভুল, তাহলে আমার ভাই হিসাবে ইমানের দায়িত্ব হলো মানে অতি নম্রতার সহিত, সুন্দরভাবে, আদবের সহিত ওনাকে বোঝানো যে ভাই এটা তো এরকম, তারপরে উনি মানবে না মানবে এটা অন্য জিনিস, আমার দায়িত্ব আমি আদায় করলাম। কিন্তু এই নয় যে আমি ওনার বিরুদ্ধে লাগলাম, এই আমার আর কোনো ফিকিরই নেই, এটাই প্রমাণ করবো যে ওরা বাতিল, ঠিক না? দূরে থাকো, ওইখানে গেলে তওবা করতে হবে, নাউজুবিল্লাহ। এরকম যদি ফতোয়া দেওয়া শুরু করি, বা আরেকজন থেকে দিনের থেকে মানে যেটা আমাদের স্পষ্ট আমাদের সামনে আছে, এটার ফায়দা যে মানে এই মেহনতের ফায়দা কি আমরা সবাই জানতেছি, সবাই সামনে আছে, তাহলে কিভাবে অস্বীকার করতেছেন? এটা জায়েজ হবে? আল্লাহর কাছে কি জবাব দেবেন? এটা হচ্ছে বলা দরকার। এই লোকগুলা স্পষ্ট, এখানে 2টা জিনিস আছে। অনেক সময় হয়তো আপনার মিশন হলো তাওহীদ, হয়তো কাজের মধ্যে কোথাও ভুল হয়ে গেছে, যেটা আরেকজনের নজরে হয়তো শিরিকের পর্যায়ে চলে যাচ্ছে, বিদআতের পর্যায়ে চলে যাচ্ছে, তাহলে এই লোকটা যে নিয়ত, ওনার নিয়ত হলো তাওহীদকে প্রচার করা, তাহলে ওনাকে আরেকজনের মিশনেই হলো শিরিক, আরেকজনের ওর ফিকির চিন্তা ভাবনাই শিরিক, দাওয়াতও শিরিকের দিকে, দুটোটাকে আমরা যদি সমান করি, গুনাহ হবে না, বেইজ্জতি হবে না, জুলুম হবে না। আপনারা নিজেরাই চিন্তা করেন, এটাই বলতেছি যে দুটোর মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। সুতরাং আপনার এলমের এটা দাবি এবং দ্বীনের দাবি, এবং আপনার কাছে আকল যদি থাকে, জ্ঞান যদি থাকে, আপনার ইনসাফের দাবি যে আপনি ইনসাফ করেন, আল্লাহর ওয়াস্তে ইনসাফ করেন, না হয়তো আল্লাহর কাছে ধরা পড়বেন কিয়ামতের দিন। কারণ কারো কোনো ঠিকাদারি নাই পৃথিবীর মধ্যে, দ্বীনের ঠিকাদারি আল্লাহ কাউকে দেন নাই, বলেন নাই যে ওরাই ঠিক, এর ওহী দিয়া বলে দেন নাই। কোরআন হাদিস আছে, এটা সবার জন্য আম, যে যত বুঝতে পারে।
ঠিক কিনা ভাই? তো সুতরাং আমাদেরকে ওই নিয়মেই চলতে হবে, ওইখানেই আসতে হবে। নিজেকে বড় কিছু মনে করে সবাইকে বাতিল গোমরাহ মনে করা এটা কোনোদিনও ঠিক নয়, সালাফের নিয়ম না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। জাযাকুমুল্লাহ খাইর। জি জি জি, একটু লম্বা হয়ে গেল। এটা আসলে মানে ভুল আর কি।